একদিন আগেই বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন যে আওয়ামী লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না এবং দল হিসেবে তাদের বিচার করা হবে, এই বক্তব্যও দিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর ওই বক্তব্যের দিনে একই দিনে প্রধানমন্ত্রী বলেছিলেন কোনো বিভেদ বিচ্ছেদ এগুলো নয়, সবাইকে নিয়ে কাজ করতে হবে। একই অনুষ্ঠানে দুইজনের দুই রকমের বক্তব্য আমাদেরকে কনফিউজড করেছিল। কিন্তু আজকে যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলছেন আওয়ামী লীগের বিচার আওয়ামী লীগের করা আইনেই হবে এবং সেই প্রস্তুতি চূড়ান্ত, এবং আওয়ামী লীগের বিরুদ্ধে বহু অভিযোগ আদালত এরই মাঝে আমলে নিচ্ছে, এরকম ব্যাপারগুলো সামনে যখন এনেছেন তখন আমরা কি বলতে পারি যে আওয়ামী লীগ নিজের করা আইনেই নিজেরাই ফেঁসে যাচ্ছে, নাকি তাদেরকে ফাঁসানো হচ্ছে? প্রফেসর ইউনূসীয় যুগে যে মেটিকুলাস ডিজাইনগুলো করা হয়েছিল সেগুলোর ধারাবাহিকতা এখনও আমরা দেখতে পাচ্ছি। যদি আওয়ামী লীগকে চিরতরে নিশ্চিহ্ন করে দেয়া হয় তাতে কি রাজনীতিতে বিএনপির লাভ হবে নাকি ক্ষতি হবে? চলুন একটু আলোচনা করে বোঝার চেষ্টা করি চিফ প্রসিকিউটর কি বলছেন, পারিপার্শ্বিকতা কোন দিকে যাবে সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আওয়ামী লীগ সম্ভবত নিজের করা আইনে নিজেরাই ফেঁসে যাচ্ছে, এরকমটা চিফ প্রসিকিউটরের বক্তব্যে স্পষ্ট হয়েছে। যদিও সেই নিজের করা আইনের মধ্যে একটা বড় ব্যাপার 1973 সালে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনাল 73 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তৈরি হয়েছিল মূলত 1971 সালের যুদ্ধাপরাধীদের বিচার করার জন্য, যেটা পরবর্তীতে 24 আগস্টে ডক্টর ইউনূস ক্ষমতায় এসে সেই আদালতে আওয়ামী লীগের নেতাদের বিচার প্রক্রিয়া শুরু করে এক ধরনের বিতর্কের জন্ম দিয়েছিলেন। চিফ প্রসিকিউটরের বক্তব্যেও সেই আইনকেই সামনে আনা হচ্ছে। তার মানে 73 সালে যে আইনটা করা হয়েছিল, ট্রাইব্যুনালে গঠন করা হয়েছিল যুদ্ধাপরাধীদের, 71 সালের যুদ্ধাপরাধীদের বিচার করার জন্য, সেই ট্রাইব্যুনাল কিংবা সেই আইনের ফাঁদেই আওয়ামী লীগকে ফেলা হচ্ছে বলে মনে হচ্ছে। কি বলছেন তিনি? আমাদের সময়ের এই শিরোনামটা দেখে নিন। বলা হচ্ছে আওয়ামী লীগের আইনেই দলটির বিচার হবে, চিফ প্রসিকিউটর। চলুন একটু বিস্তারিত জানি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, টানা শাসনামলে দল হিসেবে নানা অপরাধ সংগঠন করেছে আওয়ামী লীগ। সুপিরিয়র রেসপন্সিবিলিটি দায় থেকে বহু কর্মকাণ্ড ঘটিয়েছে দলটির শীর্ষ নেতারা। হ্যাঁ, নেতারা তো দায়ী হতেই পারে, তাদের বিচার হতে পারে, কিন্তু দল কি বলছেন তিনি? আইন অনুযায়ী এসবের বিচারের ব্যবস্থা রয়েছে। এর মধ্যে আওয়ামী লীগই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973 ও সন্ত্রাস বিরোধী আইন 2009 প্রণয়ন করেছিল, আর এই দুটি আইনেই এ ধরনের অপরাধের বিচারের ব্যবস্থা রয়েছে। 1973 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যেটা বঙ্গবন্ধুর সময় তৈরি করা হয়েছিল 71 সালের রাজাকার আলবদর আল শামস যুদ্ধাপরাধীদের বিচার করার জন্য, সেটার ফাঁদেই আওয়ামী লীগকে ফেলা হচ্ছে, এরকম ইঙ্গিত স্পষ্ট চিফ প্রসিকিউটরের। এই ইঙ্গিতটা দিয়ে তিনি বুদ্ধিমানের মতো কাজ করলেন, নাকি একটু ভুল হলো তার ইকুয়েশনে কিংবা তার বক্তব্যে? যে ট্রাইব্যুনাল 71 সালের আমাদের মহান মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী এবং যুদ্ধাপরাধ করেছিল যারা, তাদের জন্য, তাদের বিচারের জন্য তৈরি করা হয়েছিল, সেই আইনকে আপনি সেই দলের, মুক্তিযুদ্ধের মানে নেতৃত্বদানকারী সেই দলের বিরুদ্ধে যখন ব্যবহার করতে চাইবেন তখন কিন্তু অন্যরকম প্রশ্ন আসতে পারে। জানি না কি আসবে না আসবে, সেটা খুব সহজেই বোঝা যায় কি আসবে। নিজের কার্যালয়ে আজকে এই কথা বলেছেন 4 জুলাই একটি স্মরণ সভায় দল হিসেবে আওয়ামী লীগের বিচারের কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বক্তব্যটি আপনারা যেমন শুনেছেন আমিও তেমন শুনেছি। তবে বাংলাদেশ স্বাধীনতা অর্জনের পর 1973 সালে প্রথম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রণয়ন করেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। পরে সরকারে এসে 2010 সালে একই আইনে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়। এরপর মানবতা বিরোধী অপরাধের বিচার শুরু হয়। 2013 সালে এই আইন সংশোধন এনে অর্গানাইজেশন শব্দটি যোগ করে শেখ হাসিনা সরকার। এছাড়া 2009 সালে সন্ত্রাস বিরোধী আইন প্রণয়ন করে তারা। ওই আইনেই এক জায়গায় সত্তাকে ব্যক্তির সঙ্গে সঙ্গে সত্তাকেও সত্তার বিচারের ব্যবস্থা করা হয়। চিফ প্রসিকিউটর বলেন 2024 সালের 1 আগস্ট সন্ত্রাস বিরোধী আইন 2009-এর 18 ধারা ব্যবহার করে বাংলাদেশ জামাত ইসলামকে নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ সরকার। এসব কিছুই দলটি প্রণয়ন করে রেখেছিল, অন্য কোনো সরকার এমন আইন প্রণয়ন করেনি। অর্থাৎ দল নিষিদ্ধ করার প্রক্রিয়া সহ সব ধরনের আইনই বিভিন্ন সময় করেছে আওয়ামী লীগ। সংবিধানেও সংযোজন করেছে সেটা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973 অনুযায়ী বর্তমানে মানবতা বিরোধী অপরাধের বিচার চলছে, তাদের আইনটি ব্যবহার করা হচ্ছে। অতএব দল হিসেবে আওয়ামী লীগের বিচারও এই আইনেই হবে। অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আইন 1973 সালে করা হয়েছিল 71 সালের যুদ্ধাপরাধীদের বিচার করার জন্য, সেই আইনেই আওয়ামী লীগের নেতাদের বিচার করা হচ্ছে একই আদালতে, যে আদালতে আওয়ামী লীগ যুদ্ধাপরাধীদের বিচার করেছিল, এবং সেই আইনকেই অবলম্বন হিসেবে ধরতে চাইছেন চিফ প্রসিকিউটর। কৌশলগত দিক থেকে কি একটু বেশি ভুল হয়ে যাচ্ছে নাকি ঠিকঠাকই আছে? যদি ঠিকঠাকই থেকে থাকে খুবই ভালো হবে। আওয়ামী লীগকে যদি আপনি আজকে আদালতের মাধ্যমে নিশ্চিহ্ন করে দিতে চান, আওয়ামী লীগের কোনো অস্তিত্ব রাখতে না চান, তাহলে কি হবে? ভবিষ্যতে কি হবে? ভবিষ্যতে এটা টিকে থাকবে নাকি এটা আবার উল্টে যাবে? কারণ আমাদের দেশের রাজনৈতিক সংস্কৃতিতে আমরা তো প্রতি মুহূর্তেই গণেশ উল্টে যাওয়ার ঘটনা দেখেছি। কারণ আওয়ামী লীগও যে কাজটা করেছিল, তাদের শাসনামলে জামাতকে নিষিদ্ধ করেছিল, সেটাকে আওয়ামী লীগ বেশি দিন দীর্ঘস্থায়ী করতে পেরেছে? নাকি 2024-এর 5 আগস্ট যেটা এসেছিল সেটা জামাতের প্রতি অনেক বেশি অ্যাগ্রেসিভ হওয়ার কারণেই জামাত একটা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে পেরেছিল অনেকের সহযোগিতায়? এরকমটাও চতুর্দিকে যেটা আলোচনা হচ্ছে, সেটা কি সত্য নাকি মিথ্যা জানি না কি হবে। তবে উদাহরণটা যদি ভালো উদাহরণ হতো তাহলে ভালো হতো, ভালোই হবে। আর যদি উদাহরণটা খারাপ উদাহরণ হয়, এই উদাহরণটা ভবিষ্যতে যদি অন্যভাবে অন্য কারো ওপর প্রয়োগ হয় তাহলে মন্দ হবে। এখন এখানে একটা কথা শুধু বলা, সেটা হচ্ছে যে চিফ প্রসিকিউটর যেটা বলছেন এবং বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলছেন, সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে একটা কথা বলা যায়, সেটা হচ্ছে যে আওয়ামী লীগের করা আইন এবং আওয়ামী লীগের করা পদক্ষেপ যদি আপনি মনে করেন যে কালো আইন কিংবা কালো পদক্ষেপ, ভুল পদক্ষেপ, এবং সেই পদক্ষেপ আইনসঙ্গত না, এগুলো যদি মনে করেন, তাহলে তাদের করা সেই পদক্ষেপ কিংবা সেই আইনগুলোকে আপনারা ব্যবহার করলে সেটা কি সঠিক পদক্ষেপ হয়ে যাবে? যদি আওয়ামী লীগের করা আইনে কোনো ভুল থাকে, কোনো অগণতান্ত্রিক ব্যাপার থাকে, তাহলে তো সেগুলো বাতিল করে দেওয়া উচিত। সেগুলোকে ব্যবহার করে আবার আওয়ামী লীগকেই যদি আওয়ামী লীগকে দেন আর অন্য কাউকে সাজা দেন, যেটা ভুল প্রসেস, যেটা অগণতান্ত্রিক প্রসেস, সেটা আপনি যখন গ্রহণ করবেন, তাহলে তো আওয়ামী লীগের মানে ক্যারেক্টার এবং আপনার ক্যারেক্টার একই হয়ে গেল না? একই কি করতে চান? আপনি যাকে খারাপ বলছেন, তার কর্মকাণ্ডকে খারাপ বলছেন, তার আইনকে খারাপ বলছেন, আবার তার কর্মকাণ্ডগুলোকেই উদাহরণ হিসেবে সামনে আনছেন এবং সেটাই প্রয়োগ করছেন। ব্যাপারটা একটু এলোমেলো হয়ে যায় বোধহয়। দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।